বাতাসে। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। সুন্দর আর মিষ্টি সব বন্ধুদের সাথে আমি আছি সোহা। তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাংলা আমাদের মায়ের ভাষা। এই ভাষার অপমান কোনো বাঙালি সহ্য করতে পারে না, তাই বাংলা কখনো টাংলা নয়। আসসালামু আলাইকুম, আমার নাম নাইরা মুর্তজা। আবৃত্তি করছি বাংলা টাংলা। লিখেছেন কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলি, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফসটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। ধন্যবাদ। ফুল ফুটেছে, অবিরাম ঝরছে পুরনো পাতা, পাখিদের কলরবে মুখর বাগিচা। আনন্দের এই সময় বন্ধু নাচে হাতে হাত ধরে।
হরেক রকম রাজার গল্প শুনেছি। পঙ্খিরাজ ঘোড়া নিয়ে দূর দেশে যায়, এরপর আরও অনেক কথা। তবে আজ এক নতুন রাজার গল্প শুনব। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত কবিতা গল্প বলা। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে, সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথায়? টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্তরা। থাম না বাপু, ঘেঁচা ঘেঁচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে। ধরলো সে তার ঝুটির ঘোড়া। কোথায় ঝুটি, টাক যে ভরা। হোক না টেকু, তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ ঢেকি। ধরবো ঠেসে টুটির পরে, পিটব তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা, এখন বাপু পালাও কোথা। ধন্যবাদ। পণ্ডিতজিনি তার মাথায় থাকবে টিকি, পরনে থাকবে ঘেটুয়া কাপড়, বগলে খানা পাচেক পুস্তক, বয়সী হবেন ভারী। কিন্তু এ কোন পণ্ডিত? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ আজুল কান্নাই তাওরাত। আবৃত্তি করছি শিশু পণ্ডিত। কবি নির্বলেন্দু গুণ। তুমি যদি হতে মাগো ছোট আমার চেয়ে, আমি হতাম তোমার বাবা, তুমি আমার মেয়ে। তখন যদি ভুলবশত বলতে আমায় পড়ো, আমি বলতাম ধমক দিয়ে দুষ্টুমি কেন করো। ধন্যবাদ। পড়তে একটুও মন বসে না, সারাদিন এ পাড়া ও পাড়া, হাতে পায়ে ধুলো মাখা, ময়লা ভরা জামা। বাবা মা অতিষ্ঠ, শুধু খেলা আর খেলা। আসসালামু আলাইকুম, আবৃত্তি করছি কবি সাফিয়া খন্দকার রেখার কবিতা খেলা। কানা মাছি ভো ভো, যারে পাবি তারে ছো। এই খেলাটি নাই, আছে এখন মোটু পাতলু, টিভি খুললে পাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কবিতা হয় না আজ আর পড়া, বে বে ব্ল্যাক শিপ, নতুন নতুন ছড়া। গোল্লা ছুটার দাঁড়িয়া বাঁধা, এসব নামের খেলা কেমন করে চিনবে বলো যদি ফুরায় বেলা। হাডুডু আর ছি বুড়ি, আরও কত খেলা, নামগুলো যাচ্ছে দূরে অভিমানের ভেলা। খেলা বলতে এখন তোমরা বোঝো ব্যাটার বল, বিশ্বকাপ এলেই কেবল জানছো ফুটবল। আরও কত খেলা আছে এই দেশেতে ছড়িয়ে, নামগুলো ভুলছি সবাই, যাচ্ছে বেলা গড়িয়ে। মন আর শরীরটাকে সুস্থ রাখতে চাও, কার্টুন দেখা কমিয়ে দিয়ে মাঠের পানে ধাও। সবাই বলবে ও মা গো মা, এ পাড়ারই ছেলে, কেমন করে খেলছে বল, হবে নিশ্চয় পেলে। ধন্যবাদ। বন্ধুরা, সময়টা এমন যে কোথাও বাজি ফুটলে বুকটা ধপাস করে ওঠে, যেন বোমা ফেটেছে। সব কিছুতে অজানা ভয়, কেন যে এমন হয়, কেনই বা এমন শঙ্কা। আসসালামু আলাইকুম, আমার নাম জুবাইদা ফেরদৌস। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের কবিতা শব্দকল্প জুম। ঠুস ঠাস দুমদ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। সাঁই সাঁই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড় মোড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পরে, যেও না কো বাইরে। চুপ চুপ
ওই শোন, ঝুপঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস। খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ, রাত কাটে ওই রে, দূর দাঁড় চুর মার, ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন, ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে, তাই মাঝে মাঝে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি, সরে পড় এইবার। ধন্যবাদ। আনন্দ আকাশে বাতাসে। আসসালামু আলাইকুম। আজকের নাটিকা মোবাইল খোর, গ্রন্থনা ও রচনা সেলিনা ফারজানা কেয়া। এ কি রিহান, তুমি এখনো মোবাইল দেখছো? তুমি রেডি হওনি? তুমি এখনো মোবাইল দেখছো কেন? এই তো হয়ে গেছে। তুমি তো দেখছি দুই পায়ে দুই মোজা পরেছো। আমার হয়েছে এক জ্বালা, মা বাবা অফিসে কাজ করে আর তোমার দায়িত্ব আমার উপর রেখে গিয়েছে। তাড়াতাড়ি করো, আমি মোজা নিয়ে আসছি। এ কি রিহান, তুমি এখনো রেডি হওনি? খাবারটাও তো ঠিক মতো খাওনি, মোবাইল বন্ধ করো। মোবাইলটা তো পরে ভেঙে গেল। এভাবে তুমি আগেও অনেক মোবাইল ভেঙেছো। শোনো, মোবাইল একটি প্রয়োজনীয় জিনিস, আর প্রয়োজনীয় জিনিসের সবসময় যত্ন নিতে হয়। আর তুমি জানো মোবাইলের যে অনেক অপকারিতাও আছে? না, আমি তো এটা জানি না, তাহলে বলো তো তুমি। শোনো তাহলে, মোবাইলের স্ক্রিনের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। রাতের বেলা শোয়ার সময় যদি তুমি মোবাইল যদি বেশি দেখো, তাহলে তোমার ঘুম কম হয়ে যাবে এবং তোমার শরীর দুর্বল হয়ে পড়বে। গেম, ভিডিও এগুলো দেখার নেশা যদি বেশি হয়ে যায়, তাহলে তোমার পড়াশোনা ও খেলাধুলা নষ্ট হয়ে যাবে। মোবাইল বেশি ব্যবহার করলে মন খারাপ হতে পারে, উদ্বেগ ও বিষণ্ণতাও বেড়ে যেতে পারে। মোবাইল বেশি ব্যবহার করলে অনেক সময় ভুল তথ্য চলে আসে ও গুজব ছড়িয়ে পড়ে, যা বিপজ্জনক। ঠিক আছে, আমি এরপর থেকে কম মোবাইল দেখবো আর বেশি খেলাধুলা করব। চলো তাহলে। বইতা শাক লাল শাক নোটে শাকের মেলাতে, লাল টুকটুকে বউ গিয়েছে বেড়াতে, সবুজ খেতে রাঙা বউ লাগছে দারুণ দেখতে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে। হারিয়ে গেলে সময় পাবে না ফিরে আর, সময়কে হেলায় পিছনে রেখো না। ভালো থাকো, সুন্দর থাকো সব সময়। আজ নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।